নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। তাই শিক্ষার উপর আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি এবং মানে বয়স্কদের শিক্ষার জন্য নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তোলা এভাবে এই প্রকল্প আমরা হাতে নিয়েছি। অনানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থাও আমরা করেছি। আমরা ঢাকা শহরে মেয়েদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করেছি। তাছাড়া কর্মজীবী মহিলাদের হোস্টেল আরও নির্মাণ করে দিচ্ছি। শিশু দিবাযত্ন কেন্দ্র আমরা করে দিচ্ছি। এমনকি আমাদের সেক্রেটারিয়েটেও কোনো ডে কেয়ার সেন্টার ছিল না। আমি 96 সালে সেটা তৈরি করে দিয়ে এবং যাতায়াতের সময় যে গাড়ি ব্যবস্থা ছিল তাতে যেন ওই শিশুকে নিয়ে মারা আসতে পারেন বা বাবারা আসতে পারেন সে ব্যবস্থাও আমি করে দিয়েছিলাম। আমি বিসিএস উইমেন নেটওয়ার্কের সদস্যবৃন্দকে একটা কথাই বলবো যে আমি জানি যে একটা সংসার চালাতে গেলে সারাদিন কিন্তু মেয়েদের পরিশ্রম করতে হয়। আর আমাদের দেশে পুরুষ সমাজের চিন্তাভাবনাটা এমনই অদ্ভুত ধরনের যে দেখা গেল একই সাথে দুজনেই চাকরি করছেন, কিন্তু ঘরে ফিরে দেখা যাবে যে পুরুষ সদস্য বলবেন, উফ আমি ভীষণ ক্লান্ত, এক কাপ চা বানিয়ে দাও তো। আর মেয়েদের কাজটা কি, ঘরে ফিরেই ছেলে মেয়ে কী অবস্থা আছে তাকে দেখতে হবে, রান্নাবান্না কী হলো সেটা দেখতে হবে, খাবার দিতে হবে, সব কিছু পরিষ্কার করতে হবে, একাই করতে হবে। এক্ষেত্রে যদি আমাদের পুরুষরা যদি একটু সচেতন হন তাহলে কিন্তু কষ্টটা অনেক লাঘব হয়। কারণ সেখানে কাজটা ভাগ করে নিতে পারেন যে ঠিক আছে উনি একজন রান্না যখন করলো তাহলে খাদ্য পরিবেশন করলে এরপরে সেগুলি সাফসুতরো করার দায়িত্বটা কিন্তু পুরুষরা নিতে পারে, এতে কোনো লজ্জার কিছু নেই।